আমরা এই ভিডিওতে কনিক্যাল পেন্ডুলামের উপর কার্যরত সকল বলের লব্ধি বল বের করার চেষ্টা করব এবং আমরা ট্রাই করব যে এই কনিক্যাল পেন্ডুলামের যে গতি কিভাবে কার্যকর হচ্ছে সেটা বোঝার জন্য। সো সর্বপ্রথম আমরা আগে রেফারেন্স ফ্রেম নিয়ে আমাদেরকে ফিক্স করা লাগবে কোন রেফারেন্স ফ্রেমে আমরা কি ক্যালকুলেশন করতেছি। সো আমরা জেনারেলি জানি যে রেফারেন্স ফ্রেম মূলত দুইটা প্রসঙ্গ কাঠামো, দুইটা, একটা জড় প্রসঙ্গ কাঠামো আর একটা অজড় প্রসঙ্গ কাঠামো। জড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের সূত্রগুলো খাটে এবং অজড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের সূত্রগুলো খাটে না। সো ফার্স্ট অফ অল আমরা জড় প্রসঙ্গ কাঠামোতে আলোচনা করব। সো জড় প্রসঙ্গ জড় প্রসঙ্গ কাঠামো। তো জড় প্রসঙ্গ কাঠামোতে আমাদের কার্যরত সকল বল নিয়ে আগে আমরা বিশ্লেষণ করি। সো সর্বপ্রথম আমার জড় প্রসঙ্গ কাঠামোতে দড়ির সাথে যুক্ত বস্তুটা একটা ইউনিফর্ম মোশনে আছে, একটা তলের মধ্যে ইউনিফর্ম সার্কুলার মোশনে আছে। সো তার একটা কৌণিক বেগ থাকবে এবং এই বেগটা কনস্ট্যান্ট। এবং ওমেগা কনস্ট্যান্ট কিভাবে বা কিসের শর্তে বা কি আলোকে আমরা বলছি যে সে কনস্ট্যান্ট? তার মান সবসময় একই এবং দিক সবসময় এক দিকে থাকছে। সেজন্য ওমেগা কি হচ্ছে এখানে? ওমেগা এখানে আমরা কনস্ট্যান্ট বলছি। এখন আসো যে আমাদের এই বস্তুর ভর m এবং দড়ির উপর কার্যরত টান বল। সবার আগে আমরা এখানে প্রসঙ্গ কাঠামো বিবেচনা করে নেই। সো প্রসঙ্গ কাঠামোতে আমরা প্রত্যেকটা বলের বিশ্লেষণ করব। দড়িটি উলম্বের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে। এখন দড়ির মধ্যে যেই টান বল সেটি দড়ির বরাবর উপরের দিকে ক্রিয়াশীল টি, এবং এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও আমার থিটা হবে। এখন টি এর যেই দুইটি উপাংশ আছে, লম্ব উপাংশ, এক্স অক্ষ বরাবর আর একটি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। সো আমরা ওয়াই অক্ষ বরাবর লিখতে পারি টি কস থিটা আর এক্স অক্ষ বরাবর টি সাইন থিটা, টি সাইন থিটা। এবং বস্তুর ওজন নিচের দিকে mg। তো একটা জিনিস আমরা খেয়াল করি, এই যে আমাদের জড় প্রসঙ্গ কাঠামোতে আমরা ওয়াই অক্ষ বরাবর দেখছি বস্তুর কোনো ধরনের গতি কিন্তু ওয়াই অক্ষ বরাবর নেই। তাহলে ওয়াই অক্ষ বরাবর মোট বলের যোগফল 0 হবে। এখন এখানে দুইটি বল কার্যরত আছে, একটি ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে এবং আরেকটি ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে। তাহলে দুইটার যোগফল 0, এবং উপরের দিকটাকে যদি আমরা পজিটিভ ধরি, নিচের দিকটাকে আমরা যদি নেগেটিভ ধরি, তাহলে দুইটার যোগফল 0 এবং টি কস থিটা ইজ ইকুয়াল টু mg। এই জিনিসটা আমরা বুঝতে পারছি। এবং ওয়াই অক্ষ বরাবর টোটাল বলের যোগফল 0 এবং এক্স অক্ষ বরাবর দেখি যে আমাদের শুধু কার্যকর বল হচ্ছে টি সাইন থিটা এবং এই বলকে কেউ নিষ্ক্রিয় করছে না। তাহলে আমরা বলতে পারি যে কার্যরত সকল বাস্তব বলের লব্ধি এখানে টি সাইন থিটা। এবং বস্তুটা বৃত্তাকার পথে গতিশীল। বৃত্তাকার পথে গতিশীলতার জন্য শুধুমাত্র কেন্দ্রমুখী বল দায়ী। বৃত্তাকার গতির জন্য শুধুমাত্র দায়ী কে? কেন্দ্রমুখী বল। এখন কেন্দ্রমুখী বল হচ্ছে একটা লব্ধি বল, বা কেন্দ্র বরাবর যতগুলা বল কাজ করছে সবগুলা বলের লব্ধি বল। তো তাইলে আমরা কি এখানে বলতে পারি যে আমাদের কেন্দ্র বরাবর শুধুমাত্র কার্যকর বল ই সাইন থিটা এবং এইটাই মূলত লব্ধি বল, এবং সেই লব্ধি বলটাকে আমরা কেন্দ্রমুখী বলের, সেই লব্ধি বলটাই সিস্টেমের, এই লব্ধি বলটাই মূলত কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। কেন্দ্রমুখী বলের জন্য বাস্তব বল যোগান দিয়ে থাকে। তো এই সিনারিওতে আমরা বলতে পারি এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর ইকুয়াল টু টি সাইন থিটা। এখন এখানে এম কি, ভি কি? এম হচ্ছে বস্তুর উপর ভি, এখানে ভি হলো স্পর্শীয় বল।
স্পর্শীয় বল। এখন বলের স্পর্শীয় বেগ। স্পর্শীয় বেগ। এখন স্পর্শীয় বেগের আসলে ২ টা জিনিস থাকবে, একটা মান এবং একটা দিক। সো ভি হচ্ছে মূলত স্পর্শীয় বেগের মান বুঝাবে। আর হচ্ছে এই যে বৃত্তাকার পথের ব্যাসার্ধ। তাহলে আমরা বুঝতে পারতেছি পি সাইন থিটা এই সিস্টেমে কার্যরত লব্ধি বল। যখন আমার সেটা কি কাঠামো? জড় কাঠামো বা জড় প্রসঙ্গ কাঠামো। এখন আমরা অজড় প্রসঙ্গ কাঠামোতে এই সম্পূর্ণ সিস্টেমের কার্যরত বল নিয়ে আলোচনা করব। অজড় প্রসঙ্গ কাঠামোতে কি হবে? জেনারেলি অজড় প্রসঙ্গ কাঠামোতে আমরা সেইম দোলক নিয়ে একটু বল বিশ্লেষণ করব। তো এই দোলকটা হচ্ছে বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। এই প্রসঙ্গ কাঠামোতে আমরা দেখব যে টান কাজ করছে দড়ি বরাবর উপরের দিকে। টানের একটি উপাংশ কাজ করতেছে ওয়াই অক্ষ বরাবর টি কস থিটা, কারণ আমার এই অ্যাঙ্গেলটা থিটা। আরেকটা অক্ষ বরাবর আমার কাজ করতেছে টি সাইন থিটা, এবং নিচের দিকে কাজ করতেছে এম জি। এখন অজড় প্রসঙ্গ কাঠামোতে এক ধরনের বল কাজ করে, যেই বলের জন্য আমরা নিউটনের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তো ওই বলটা হচ্ছে সিউডো ফোর্স বা অদৃশ্য বল বলতে পারি, অলিক বল বলতে পারি। এবং সেই বলটাকে আমরা বলি কেন্দ্র বিমুখী বল, যা টি সাইন থিটাকে নিষ্ক্রিয় করছে। তাহলে এক্স অক্ষ বরাবর কি বল কাজ করতেছে? এক্স অক্ষ বরাবর টোটাল বলের সমষ্টি শূন্য, কেননা টি সাইন থিটা এবং কেন্দ্র বিমুখী বল পরস্পরের সমান এবং বিপরীত দিকে কাজ করছে। এখন আহ, আমাদের অজড় প্রসঙ্গ কাঠামোতে কোনো ধরনের কেন্দ্রমুখী বল বলতে কিছু আসবে না, ঠিক আছে? এবং আমরা ওয়াই অক্ষ বরাবর বলতে পারি যে দুইটা বল কাজ করতেছে পরস্পরের সমান এবং বিপরীতমুখী। সো এই সিনারিওতে আমরা বলবো কেন্দ্র বিমুখী বল এম ভি স্কোয়ার ওভার আর ইকুয়াল টু টি সাইন থিটা, এবং ওয়াই অক্ষ বরাবর টি cos theta is equal to mg, both are equal. সো অজড় প্রসঙ্গ কাঠামোতে আমরা এই সাম্য অবস্থার কন্ডিশন বিবেচনায় আনতে পারবো, কিন্তু জড় প্রসঙ্গ কাঠামোতে আমরা বলের সাম্য অবস্থার কন্ডিশন বলতে পারবো না, কেননা জড় প্রসঙ্গ কাঠামোতে কেন্দ্র বিমুখী বল বলতে অদৃশ্য কোনো ধরনের বলের অস্তিত্ব থাকবে না। তাহলে আমরা এই কনসেপ্ট থেকে যে জিনিসটা বুঝতে পারলাম যে বৃত্তাকার পথে কেন্দ্র বরাবর যেই বলগুলো কাজ করবে সবগুলো বলের লব্ধি মূলত কেন্দ্রমুখী বল নির্দেশ করে, এবং অজড় প্রসঙ্গ কাঠামোতে আমরা কোনো বস্তুকে বাহিরের দিকে যেই বল অনুভব করবে, যেই বলের কোনো ধরনের উৎপত্তির সোর্স নেই, বাহিরের দিকে যেই বল সে ফিল করতেছে, সেই বলকে আমরা কেন্দ্র বিমুখী বল বলি। এবং এই বল মূলত নিউটনের সূত্র অ্যাপ্লাই করার জন্য আমরা সিনারিওতে যুক্ত করে নিউটনের সূত্র অ্যাপ্লাই করতে পারি। সো দ্যাটস ওয়াই এই সিস্টেমের অজড় প্রসঙ্গ কাঠামোতে টোটাল যে লব্ধি বল সেটা শূন্য। আশা করি আমরা এই লব্ধি বলের কনসেপ্টটা বুঝতে পেরেছি এই একটি প্রবলেম বা এই টপিকের মাধ্যমে। সো পরবর্তীতে আমরা আরেকটা ভিডিও কন্টেন্ট নিয়ে আসবো।